Audio Jungle. নমস্কার সবাইকে, আমি ঐশিকী। আর আমি আজ অনেক দিন পর, অনেক মাস পর আবার ব্লগ স্টার্ট করছি। আর আমার লাস্ট ইয়ার ছিল জুন জুলাই মাসে লাস্ট পোস্ট করেছিলাম আমার কলকাতার ব্লগ। আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, আমি সবটা শেয়ার করেছি। কিন্তু আমি আসবার পর আবার ট্রাই করেছিলাম ব্লগ করবার জন্য, বাট আমি এটার পেছন টাইম দিতে পারিনি। আর আমার এডিটিং হচ্ছিল না। আমি দুর্গাপূজার টাইমে ব্লগ করেছিলাম, কিন্তু এডিট হতে পারিনি বলে আমি সেটা দিতে পারিনি। তো এবার থেকে আমি ট্রাই করব আবার নতুন নতুন ব্লগস আনার জন্য, আবার আমার লাইফস্টাইল দেখানোর জন্য। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একটা বিশেষ দিন আমার কাছে, কারণ আমরা দহিসারে থাকি মুম্বাইয়ের। তো ওখানে একটা হরিবাসর কমিটি ফর্ম হয়েছে, অনেক বাঙালি ফ্যামিলি অনেকজন মিলে এই কমিটিটা তৈরি করেছে। আর আজকে ওখানেই আমি যাচ্ছি। ওখানে অনেক কীর্তনিয়া, মানে কীর্তন হবে, তারপর খাওয়া হবে, সবাই আসবে, ভগবত পাঠ হবে, পুজো হবে, অনেক কিছু হবে, নগর ভ্রমণ হবে, খুব মজা হবে। আর আমি যে আমরা মুম্বাইতে এসেও আমরা আমাদের গ্রামের এই কালচারটা এখানেও করতে পারছি। আমরা এতজন মিলে হাত ধরেছি বলে আজ এটা করতে পারছি। খুব 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 খুশি। আর আশা করি এই ব্লগটা ভালো লাগবে। এই যে আমি রেডি হয়ে গেছি, আমার সাথে আমার ভাই যাবে। এখন বাজে রাত 9:30। আমার বাবা একটু পর আমায় আনতে আসবে। তো আজ থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কালকে মেইন ফাংশন হবে, আজকে যাব, দেখে আসবো জায়গাটা কেমন, কি হচ্ছে না হচ্ছে। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন নামছি। এই যে পাপার সাথে বাইকে যাব। বাবা, বাইরেটা খুব ঠান্ডা, আমরা পেছনে যাব। তো আমরা পৌঁছে গিয়েছি। আর এখানে পাপা গাড়িটা সাইডে করলো। আর এই সব কিছুটা হচ্ছে মুক্তিকামাল হল, একদম একদম সামনেই দহিসর স্টেশন। আর তারই অপোজিটে এটা হচ্ছে। চলো দেখা যাক, আমরা একদম ব্যাক দিয়ে এন্ট্রি নিচ্ছি, কারণ সামনেটা সাজানো হচ্ছে। দেখা যাক ভেতরে কি হচ্ছে। এখানে এত আনারস, মনে হয় এটাতে চাটনি হবে। যাই ভেতরে যাই। বাবা, এসেই দেখি এত কিছু কাটা, সবজি কাটা হচ্ছে। এখান দিয়ে এবার আমরা উপরে উঠবো। এটা অ্যাকচুয়ালি ব্যাক এন্ট্রি দিয়ে। অনেকটা বড় স্পেস, আর এখানে খাবার সার্ভ করা হচ্ছে। কালকে এখানটাতেও সার্ভিং হবে, এখানটাতেও সার্ভিং হবে, আর এখানে সবাই খাবে। আজ রাতটা শুধু এখানে। তো আমি আবার খাবার নিয়ে নিয়েছি। ওখানে খাবারটা ধরার সময় ভিডিও করা পসিবল হয়নি। আর বাকি আজকে এখানে যারা আছে তারা সবাই কমিটি মেম্বারের মেম্বার্স। তো আজকে আমরা খাচ্ছি ভাত, ডাল আর ইঁচড়ের তরকারি, আর আলু ভাজা, পাঁপড় ভাজা। এই যে আমার মা। এই যে মায়ের খাওয়া ডান। বাবা, ওখানে মহিলা মিত্রদের কথাবার্তা চলছে। তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বসে আছি এখানে। আমি, ভাই আর পিয়ালি, অমিতা। এরা টুইন্স, তো এদের নাম আমি সবসময় মিক্স করে ফেলি। যাই হোক, আমরা এবার আমাদের আজকের মতো ডান, বাড়ি যাব। বাকি ব্লগটা কাল কন্টিনিউ করব।
হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। বাবা এখানে পুরো জলের ডাব্বা রাখা আছে কালকের জন্য। সবাই সব বসে বসে ডিসকাশন করছে। আর এই যে এখানে কালের জন্য সবজি কেটে রাখা একদম রেডি, কাল সকাল সকাল রান্না হতে লেগে যাবে। আর এখানে এখনো কাটাকাটি চলছে। আমার মা এসে কাটাকাটি করেছিল, আমি আস্তে আস্তে এসে উঠে পড়েছি। বাবা এখানে সবাই বলছে আজকে রাত থেকে শাড়ির কুচি বানিয়ে রাখতে, রাস্তায় পিন আপ করতে করতে আসবে। আনারস, পুরো এক ঠেলা আনারস। এই যে সেই হল, আমরা কালকে এই হলটাতে আসবো। এই হলটারই পেছনটাতে আজকে ছিলাম। তো আমরা সবাই বেরিয়ে গিয়েছি, এবার আমরা অটো নেব আর অটো দিয়ে বাড়ি যাব। আমরা অটোতে বসে পড়েছি, বাড়ি যাচ্ছি এবার। এই যে এটা হচ্ছে দহিসর স্টেশন, এটার থেকে একদম 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ওই মুক্তি হলটা আছে। ওই হলটাতে আমরা কাল সব কিছুটা সেলিব্রেট করব। গুড মর্নিং, আমি উঠে রেডি হয়ে গেছি। তো কালকে রাতে আমরা ফেরার পর আমি আর ব্লগ আলাদা করে কিছু করিনি। আর আজকে সকাল থেকে উঠে এই যে রেডি হচ্ছিলাম, ওরাও সবাই রেডি। তো চলো এবার আমরা যাব। আমরা অ্যাকচুয়ালি লেট হয়ে গেছি। আমাদেরকে 8 o'clock ওখানে পৌঁছানোর ছিল, এখন অলরেডি 8:10 হয়ে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি যাই। এই যে আমার আউটফিট, আমি গোপী ড্রেস পরেছি, আর এটা পরেই নগর ভ্রমণ হবে, সব কিছু হবে, আর সবাই থাকবে। বাবা সকাল সকাল খুব ঠান্ডা, ভাই আর বাবা রেডি। আমাদের সাথে আমাদের গোপলি সোনাও যাচ্ছে। দেখি গোপলি সোনাকে কেমন লাগছে। তো আমরা এখন অটোতে যাচ্ছি। এই যে গোপলু আমার কোলে। তো আমরা পৌঁছে গিয়েছি, এই যে হচ্ছে সেই হল। আর চলো যাই ভেতরে কি হচ্ছে দেখি। এখনো অবধি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখা যায়। খুব সুন্দর সাজানো আছে। সন্ধ্যাবেলা এখানে লাইটিং হবে। এই যে এই পালকি, এতে করে সব গোপলুরা ভ্রমণ করতে যাবে। এখন অনেকটা টাইম হয়ে গেছে, এটা পড়তে দিয়েছে। সবাই পড়েছে এটা স্কার্ফটা। এখানে সব ঘট লাইন দিয়ে সাজানো আছে। সবাই যখন বেরোবে তখন একটা একটা ঘট হাতে নিয়ে বেরোবে। এই যে গোপলু রেডি, পালিয়ে চেপে রেডি, বাকি সব গোপলুরাও আসবে। তো এখানে ফটো সেশন হয়ে গেল। আমিও যেয়ে বসে পড়েছিলাম গ্রুপের সাথে। লাস্টে ফটোগুলো অ্যাটাচ করে দেবো ভিডিওর সাথে। তো এবার সবাই মিলে কলসি নিয়ে নিচ্ছে হাতে। ওই কলসিগুলো নিয়ে সবাই হাঁটবে, রাস্তায় নগর ভ্রমণ করবে। তো আমি সবাই কলসি নিয়েছে, আমিও নিয়েছি। যে
তো এই যে এটা আমার কলসি, আর আগে সবাই এগিয়ে গিয়েছে, সবাই মাথার মধ্যে কলসি রেখে হাঁটাহাঁটি করছে। হাঁটাহাঁটি বলতে যা না, নগর ভ্রমণ করছে, সরি। যেহেতু পুরো ভিডিওটা আমিই করছি, তাই আমি ক্যামেরার পেছনেই আছি, ক্যামেরার সামনে আসতে পারছি না। দেখো এবার এই যে আমার মা, তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। মাঝ থেকেই অনেকটা হাঁটার আছে, তো আমি পারছিলাম না আর হাঁটতে, তাই আমি আর ভাই এখন বাড়ি চলে যাচ্ছি। আবার দুপুরবেলা খাওয়ার সময় আসবো, আর দুপুর থেকে এখানে থাকবো, কীর্তন আর ভজন হবে। ওরা এখনো হাঁটবে, ওখানকে যাবে, অনেকটা টাইম হয়ে যাবে, তাই আমি চলে যাচ্ছি। তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাড়ি চলে এসেছিলাম, অনেকটা হাঁটা হয়ে গেছিলো, আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না না খেয়ে থেকে। আমি এসে বাড়িতে খাবার খেয়েছি, রেস্ট নিয়েছি। আবার আমি নতুন আমার লুক রিক্রিয়েট করেছি, রিক্রিয়েট না, আমি নতুন জামা কাপড় পরেছি, রেডি হয়েছি। আবার মাও রেডি হয়েছে, আমরা আবার যাচ্ছি। এবার এখন থেকে কীর্তন হবে, সব নাচ গান হবে। এখন আমরা এখন কটা বাজে, প্রায় 2টো বাজতে যায়, লাঞ্চও হবে, ওখানে লাঞ্চ করব। তো চলো দেখতে থাকো কেমন, আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। নেমে এলাম, আজকে ঠান্ডা, সকাল থেকে বেশ ওয়েদারটা, রোদ আছে। আমরা পৌঁছে গিয়েছি, কিন্তু আসবার পর দেখছি এখানে লাইন, বাবা শুধুমাত্র ভেতরে ঢোকার লাইন এরম। চলো দেখা যাক কি হচ্ছে ভেতরে। আমি ভেতর অবধি যেতে পারলাম না, এত বেশি লাইন হয়েছে। আমি পেছন দিক দিয়ে এন্ট্রি নিচ্ছি, বাট এই হচ্ছে খাবার লাইন। পেছন দিক দিয়ে এন্ট্রি নিলাম, পেছনের তো এই অবস্থা। এখানে আমি এখন খাবার পরিবেশন করছি, এই যে লাইন, আমি ডাল দিচ্ছি। তো ওপরে খেয়ে এসেছি, এবার এখানে কীর্তনীয়। বাবা ভেতরটা খুব ভিড় ছিল, আমি বেরিয়ে এলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে প্রসাদ সার্ভ করছিলাম। তো এবার বাড়ি যাই আমি একাই। তো আমি অটোতে বসে পড়েছি, এবার বাড়ি এসেছি, একদম বাড়ির সামনে। আমি একাই বাড়ি ফিরেছি, আর গায়ের মধ্যে কোনো এনার্জি নেই। তো এখন বাজে 4টা, আমি বাড়ি ফিরে গিয়েছি। আমার শরীর আর দিচ্ছে না, সেখানে অনেক 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 লোকজন এসেছে, অনেক কীর্তন, মতলব অনেক লোকজন কীর্তন দেখতে এসেছে, কিন্তু আমি থাকতে পারলাম না, আর শরীরটা দিচ্ছে না আমার। আশা করি এই ব্লগটা ভালো লাগবে।
আমি অনেকটাই চেষ্টা করেছি, আমার সাইড থেকে আর পারলাম না, থাকতে পারলাম না সেখানে। তো আশা করি এই ব্লগটা ভালো লাগবে, আর যা কিছু ভুল হবে প্লিজ ক্ষমা করে দিও। ট্রাই করবো আমি আবার আরও ব্লগ বানানোর। বাই বাই।